বাংলাদেশের প্রত্যেকটা খেলা কিন্তু কালকের খেলা দেখা যাচ্ছে। কালকের রাত্রে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ার কিন্তু খেলা দেখা যাচ্ছে, বলার থেকে ব্যাটিং থেকে সব কিছু কিন্তু এ টু জেড কালকে কিন্তু খুব ভালো হয়েছে। এর একমাত্র রিজন ছিল কালকে যখন ওপেনিং ব্যাটসম্যান কিন্তু দুইজন পড়ে যায়, পারভেজ হোসেন এবং তানজিদ হাসান তামিম। এরপর কিন্তু লিটন কুমার দাস দীর্ঘ প্রায় 2 বছর পর কিন্তু তার কিন্তু ফর্ম ফেরত হয়। কালকে কিন্তু 50 বলে 76 রানের একটা ইনিংস খেলে দুর্দান্ত ইনিংস, যেখানে 5টা 6 এবং একটা 4। তো আপনি চিন্তা করুন, যেখানে লিটন কুমার দাস যদি ম্যাচে ফিরে আসে সেখানে রান হবে, এটাই স্বাভাবিক। এর সাথে সাথে কিন্তু লিটন কুমারের সাথে সাথে তাওহিদে কিন্তু সঙ্গ দিয়েছে, সে কিন্তু ম্যাচটা কিন্তু ধরে রাখছে। এরপর যখন তাওহিদে আউট হয়ে যায় তখন কিন্তু মেহেদী হাসান মিরাজ আসে কিন্তু যখন 2 বল খেলে আউট হয়ে যায়, তখন কিন্তু শামীম হোসেন পাটোয়ারি আইসে কিন্তু পুরো ম্যাচটা কিন্তু পুরো ঘুরাই দেয়। কারণ সে পুরো যে খেলা দেখাইছে কালকে, সে যেগুলো 6 গুলোর ম্যাচে ব্যাট ঘুরাই করে, এখানে শামীম হোসেন পাটোয়ারি কিন্তু তার খেলা কিন্তু দেখা যাচ্ছে। তো মামা কালকে কিন্তু পুরোপুরি ফাটাই ফেলেছে, মাত্র 47 রান করছে সে, কিন্তু তার স্ট্রাইক কিন্তু 150 প্লাস। তো মামা শামীম হোসেন পাটোয়ারি কিন্তু কালকে পুরো ফাটাই ফেলেছে, তার জন্য কিন্তু ম্যাচটা এর পর্যন্ত আসছে এবং লিটন কুমার দাসের জন্য কিন্তু ম্যাচটা আসছে। তো এরপর শামীম হোসেন পাটোয়ারি যখন রান আউট হয়ে যায়, সেখানে রান আউট হওয়াটাই স্বাভাবিক, কারণ সেখানে দলের জন্য রান দরকার, যার কারণে তারা কিন্তু রান আউট হয়ে গেছে। তো এবার কিন্তু তার সাথে সাথে কিন্তু জাকের আলী কিন্তু রান আউট হয়ে যায়। এরপরে যখন রিশাদ আসে, তারপর ছিল সাইফুদ্দিন আসে। সাইফুদ্দিন আসে কিন্তু শেষে 2 বলে কিন্তু 6 রান করে ফেলে এবং তার স্ট্রাইক রেট কিন্তু 300। সে কিন্তু আইসে কিন্তু প্রথম বলটা 2 রান নিয়ে পরের বার কিন্তু 4 মেরে দেয়। এরকম যদি প্রত্যেকটা প্লেয়ার যদি খেলায় ক্যাটাগরি এমনিতেই ভালো হবে। কালকে যদি মেহেদী হাসান মিরাজ যদি আউট না হয়ে, তাহলে কিন্তু বাংলাদেশের রান এই পর্যন্ত হয়ে যায় না। কারণ মেহেদী হাসান মিরাজ কিন্তু ক্লাসিক্যাল ব্যাটসম্যান, তার কিন্তু আমি বলছি কিন্তু অন ডিজনে ঠিক আছে, তবে সে কালকে কিন্তু বল ভালো করছে, এটা মানতে হবে। কিন্তু তার সাথে সাথে ছিল শামীম হোসেন পাটোয়ারি কিন্তু তার জন্য কিন্তু সুযোগ পাচ্ছে, যখন মিরাজ আউট হয়ে গেছে তখন কিন্তু শামীম হোসেন পাটোয়ারি আসার পর কিন্তু রানটা বাড়ছে। তো এরপরে কিন্তু বাংলাদেশের রান কিন্তু 177 যায় ঠেকছে 7 উইকেটে। তো এরপর যেটা করছে বাংলাদেশ, যখন বাংলাদেশের বলাররা কিন্তু প্রথমে আইসে কিন্তু শরীফুল কিন্তু টপ 2 উইকেট নিয়ে নিয়েছে। শরীফুল যখন 2 উইকেট নিয়ে নেবে কিন্তু তাদের কিন্তু খেলা কিন্তু ঘুরে গেছে। এরপরে কিন্তু প্রত্যেকটা ব্যাটসম্যান মুস্তাফিজ উইকেট পাইছে, তারপর ছিল রিশাদ হোসেন সে কিন্তু 3-3টে উইকেট পাইছে, তারপর মেহেদী মিরাজ উইকেট পাইছে, সাইফুদ্দিন উইকেট পাইছে, প্রত্যেকটা প্লেয়ার কিন্তু কালকের উইকেট পাইছে, যার কারণে কিন্তু ওদের কিন্তু ব্যাটিংয়ে কিন্তু 10 নামছে, শ্রীলঙ্কার ব্যাটিংয়ে 10 নামছে, তারা কিন্তু মাত্র 94 রানে কিন্তু অল আউট হয়ে গেছে, পুরো প্যাকেট হয়ে গেছে। এর সাথে সাথে কিন্তু বাংলাদেশ কিন্তু 83 রানে কিন্তু ম্যাচটা জয়লাভ করছে। তো আমার দীর্ঘ অনেক ম্যাচের পর বাংলাদেশ কিন্তু আজকে একটা ম্যাচ দিয়েছে টি20। তো আশা করি এই যে পরে যে ম্যাচটা আছে সেটা কিন্তু বাংলাদেশ ম্যাচটা জিতবে এবং লিটন কুমার দাস যদি ফর্মে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের খেলা কাটাগুলো এমনিতেই ভালো হয়ে যাবে। কারণ যখন কালকে যখন আমাদের কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু যখন তানজিদ তামিম খেলতে না পারলে তখন কিন্তু এটা পারভেজ হোসেন ইমন খেলে দিত, যখন পারভেজ হোসেন ইমন না পারতো সেখানে কিন্তু তানজিদ তামিম ভালো খেলে দিত। তো কালকে কিন্তু 2 উইকেট পড়ে যাবে, কিন্তু শামীম আর লিটন কুমার দাস সে কিন্তু খেলা দেখা দিয়েছে। লিটন কুমার কিন্তু অনেক দিন কিন্তু কাম ব্যাক করছে, সে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে বহুত দিন পর। তো চিন্তা করেছে সে কিন্তু পুরো কাম ব্যাক করে কিন্তু ম্যাচটা কিন্তু ঘুরাই ফেলাইছে এবং সে কিন্তু এই সাথে কিন্তু ম্যাচটা কিন্তু জয়লাভ করে দিয়েছে এবং আশা করি পরের ম্যাচটা কিন্তু আমরা জয়লাভ করবো এবং আমরা কিন্তু টি20 যে শিরোপাটা সেটা কিন্তু আমরা জিতে নেব। তো এইখানে ছিল সব থেকে বেশি ভালো হয়েছিল বাংলাদেশের যে মহিলারা, তারাও কিন্তু লাস্টে যে গোল দিয়েছে, অর্থাৎ ফুটবলে কিন্তু লাস্টের 2 গোলে কিন্তু ড্রআউট ছিল ভুটানের সাথে, তখন কিন্তু বাংলাদেশের মহিলা কিন্তু আরেকটা গোল দিয়ে কিন্তু শেষ মিনিটে কিন্তু বাংলাদেশের মহিলারা কিন্তু জয়লাভ করছে। এর সাথে সাথে রংপুরে কিন্তু কালকে মাত্র 1 রানে কিন্তু জয়লাভ করছে, অর্থাৎ তারা কিন্তু হারা ম্যাচটা কিন্তু জিতে গেছে। তো এরপরে বাংলাদেশের যে হকিরা তারাও কিন্তু ম্যাচটা জয় করছে। তো এর সাথে সাথে কিন্তু আমাদের যে ন্যাশনাল টিম অর্থাৎ টি20 সেটা কিন্তু আমরা কিন্তু জয়লাভ করছি, অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট টিম। তো এরকম যদি আমাদের যদি জয়লাভ করে অবশ্যই কিন্তু ভালো লাগে, অবশ্যই কিন্তু একটু কাম ব্যাক দেখাই দেবে এবং কিন্তু আমরা কিন্তু ম্যাচগুলো পরবর্তীতে কিন্তু জিততে পারবো। তো আশা করি মামা পরের ম্যাচটা দেখবেন, আশা করি বাংলাদেশ এই পরের ম্যাচটা কিন্তু জয়লাভ করে 16 তারিখ খেলা কিন্তু সবাই কিন্তু দেখবেন। তো সবাইকে অবশ্যই প্রত্যেকটা টিমে প্রত্যেকটা প্লেয়ারকে অবশ্যই ধন্যবাদ যে কালকের এত সুন্দর খেলার জন্য।